আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব রহস্যের সমাধানই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো অনেকেই আমরা আফসোস করি যে অমুক সুপারস্টার মূল্য কেন, তমুক সুপারস্টার মূল্য কেন। আফসোসে অনেকেই মারা যায়। যেমন আমরা শুনেছিলাম যে যখন নায়ক সালমান শাহ মারা গেছে তার শোকে অনেকেই মারা গেছেন। তো আমাদের আফসোস লাগতেই পারে যে অমুকে মারা গেল কেন, অমুক তমুকে মারা গেল কেন। এটা আফসোস লাগাটাই স্বাভাবিক, কারণ আমরা মানুষ, কারণ আমাদের আবেগ আছে। আবেগ থাকলে আফসোস থাকবে, দুঃখ থাকবে, সুখ থাকবে, কষ্ট থাকবে, হাসি থাকবে, রং তামাশা থাকবে, ভালোবাসা থাকবে, সব মিলায়ে মানুষ। এই আবেগ থাকার নামই মানুষের একটা লক্ষণ। আমরা অনেক কিছুর রহস্য আমরা জানি না, অনেক রহস্য আমাদের মনের ভিতরে ঘুরে বেড়ায় যে আসলে এই মারা গেল কেন, এইটা হলো কেন, এই ছেলেটা আরও বাঁচতে পারলে দেশটাকে অনেক সার্ভিস দিতে পারতো, বা সেই ছেলেটা এটা করতে পারলে সেটাও হতো, সেটা করতে পারলে এটা হতো, ওটা করতে পারলে ওটা হতো। তো এরকম কিন্তু আমাদের মাঝে মনের ভিতরে আসে, এটা আসাটাই স্বাভাবিক। আর এই জন্যই আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন যে আমি কিয়ামতের দিন তোমাদেরকে সব রহস্যের উন্মোচন করে দেব। দুনিয়ার এমন কোনো রহস্য নাই যে আল্লাহ তাআলা কিতাবে এটা লেখা নাই। হ্যাঁ, আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে আত্মহত্যা করে মারা গেল, এটাও কি আল্লাহ তাআলার কিতাবে আছে? হ্যাঁ, এটাও আল্লাহ তাআলার কিতাবে আছে যে তখন সে আত্মহত্যা করে মারা যাবে বা তখন সে আত্মহত্যা করে মারা যাবে না। তো এজন্য আমরা সবসময় আল্লাহ তাআলার উপরেই ভরসা করব যে আর কারো বিষয় নিয়ে আমরা বেশি আফসোসে পড়ব না যে এটা হলো কেন, ওটা হলে তো ওটা হতো না। আর এই কথাগুলোই শয়তানের দুয়ারকে খুলে দেয়। আমরা ভালো করে জানি যে তাকদীরের বিশ্বাসের মূল সিস্টেমে হলো কর্ম করে যাওয়া। আর আপনি যখন কর্ম করবেন তখন আপনার এই সমস্ত ফালতু চিন্তাধারা আসবে না। মানুষ হিসেবে আবেগ আসাটাই স্বাভাবিক, কিন্তু আপনি যখন কর্ম করবেন তখন আপনার এই কর্মের দক্ষতার পিছনে আপনার মন থাকবে, যেটা আপনার স্কিলের উপর আপনার ফোকাসটা থাকবে। তো আমরা সবসময় আমাদের স্কিলের প্রতি ফোকাস দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আর যেটা না হয় এটা রহস্যে বুঝবো যে এটা হয়তো আল্লাহ তাআলা এই জায়গায় তাকে এরকমই ভালো মনে করেছিল বলেই এখানে রাখছে, বা ভালো মনে করে নাই বলে তাকে উঠায় নিছে। তো আমরা হয়তো সূরা কাহফের একটা ঘটনা জানি যে খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে মেরে ফেলেছিল। তখন মুসা আলাইহিস সালাম বলেছিল যে আপনি কি এই কাজটাকে আপনার খুব খারাপ কাজ করলেন? তখন উনি বলল যে আমি যা জানি তুমি তা জানো না। তখন উনি কিন্তু এটা রহস্য বলে দিয়েছিল যে এই বাচ্চাটাকে যে মারছি, এই বাচ্চাটা তার বাপ মার ফিতনার কারণ হয়ে যাবে। এই জন্য খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে মেরে ফেলেছিল। তো এই জন্য হয়তো আমরা মানুষ, আমাদের বাহ্যিক অনেক কিছুই দেখলে খারাপ লাগবে, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত রহস্যের বিষয়গুলো আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য সব কিছু আল্লাহ তাআলার হাতে আমরা ছেড়ে দেব আর নিজের কর্মে নিজেরা মনোনিবেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কর্মে মনোনিবেশ করার তৌফিক দান করেন, তাকদীরের উপরে বিশ্বাস করার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন।